প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 96 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, একটি ভিডিওতে আমরা এই অঙ্কগুলো সমাধান করেছি। সেখানে আমরা সূত্রের সাহায্যে কিভাবে অঙ্কগুলো করা যায় সেটা দেখিয়েছি। তো অনেকেই কমেন্টে বলেছে যে অন্য নিয়মে করা যায় কিনা। তো আজকের ক্লাসে আমরা এই অঙ্কগুলো লিখিতভাবে করা যায় কিনা সেটা তোমাদের দেখাবো। তো অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে। তো 96 পাতার একদম প্রথমে দেখো একটি অঙ্ক দেওয়া আছে যে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হয়। দেখো, জসিম একটি ব্যাংক থেকে 2000 টাকা ঋণ নিলেন। দেখো, যে টাকাটা ঋণ নিলেন সেই টাকাটাকে আমরা কি বলবো? আসল বলবো। তার মানে সে 2000 টাকা ঋণ নিল, এটা হচ্ছে তার আসল। ব্যাংক থেকে টাকা নিলে কিছু তো মুনাফা দিতে হয়। তো কতটুকু মুনাফা দিতে হবে এখানে লেখা আছে যে 6% বার্ষিক মুনাফায়। এই 6% বার্ষিক মুনাফা মানে দেখো এখানে লেখা আছে যে 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। তার মানে 100 টাকায় তাকে 6 টাকা মুনাফা দিতে হবে। তাহলে এখানে 100 কি ধরতে হবে? 100 হচ্ছে আসল, আর 6 কি? মুনাফা। যদি 100 টাকায় তাকে 6 টাকা দিতে হয়, তাহলে 2000 টাকায় তাকে কত টাকা মুনাফা দিতে হবে? তাহলে এটা আমরা কিভাবে লিখব? তোমরা প্রথমে কি লিখব? যেহেতু 6% দেওয়া আছে তাই লিখব 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে তাকে মুনাফা দিতে হয় 6 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা, সবসময় কিন্তু এখানে 1 লিখতে হয়। তো যখনই কোনো সংখ্যার নিচে আমরা 1 লিখব, তখন এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ করতে হবে। তার মানে 6কে এই 100 দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো, এখানে আমাদের আসল ছিল কত? এই যে 2000 টাকা। লিখব 2000 টাকায় 1 বছরের মুনাফা। এই 2000 কোথায় হবে? উপরে 6 গুণ 2000, আর নিচে হবে 100। দেখো, যখনই আমরা একের নিচে কোনো সংখ্যা লিখব তখনই সেই সংখ্যাটা এখানে এসে গুণ হবে, আর যখনই গুণ হবে তখনই কিন্তু উপরে লিখতে হবে সেটা। ঠিক আছে? এবার এই 2টা শূন্য আর এখানে 2টা শূন্য কেটে দাও। দেওয়ার পরে এবার গুণ করতে হবে। দেখো, 6 আর 2 গুণ করো, 6 দুখানি 12, আর এখানে একটা শূন্য আছে, একটা শূন্য এখানে লিখে দাও। তাহলে কত হচ্ছে? 120 টাকা। তাহলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? 120 টাকা মুনাফা দিতে হবে। তাহলে উত্তর 120 টাকা। এবার এই 1 নম্বর অঙ্কটা দেখো, সোহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর 856 টাকা ফেরত দিল। বার্ষিক মুনাফার হার কত ছিল? দেখো, সোহেল একটা ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল। এখন সোহেল যে ঋণ নিল, তাহলে এটাকে আমরা কি ধরবো? আসল ধরবো। তার মানে সোহেল ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিয়ে 1 বছর পর তাকে ফেরত দিতে হচ্ছে 856 টাকা। তাহলে দেখো তো কত টাকা বেশি ফেরত দেওয়া লাগছে? 800 টাকা ঋণ নিয়ে 856 টাকা ফেরত দিচ্ছে। তার মানে এখানে দেখো 56 টাকা বেশি দেওয়া লাগছে। তাহলে 56 টাকা তো বেশি দিচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা মুনাফা বলবো। তো মুনাফা কিন্তু কত টাকা? 56 টাকা। কয় টাকায় 56 টাকা? 800 টাকায় 56 টাকা। এখন আমাদের বের করতে হবে যে বার্ষিক মুনাফার হার কত ছিল। এই বার্ষিক মুনাফার হার মানে 100 টাকায় কত টাকা তাকে মুনাফা দিতে হয়েছিল। ঠিক আছে? তার মানে বার্ষিক মুনাফার হার বললে 100 টাকায় কত টাকা মুনাফা দিয়েছিল সেটা বের করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে মুনাফা বের করে নেওয়া। না, মুনাফা কিভাবে বের করব? এই যে এখানে 856 টাকা আছে, এই 856 টাকার মধ্যে আছে কি? আসল এবং মুনাফা আছে। আসলও আছে, আবার মুনাফাও আছে। তাহলে আসল এবং মুনাফা থেকে যদি আসল বিয়োগ করা হয় তাহলে আমরা মুনাফা পাবো। তাহলে মুনাফা কত হবে সেটা আমরা বিয়োগ করলেই বুঝতে পারবো। প্রথমে লিখবো যে মুনাফা সমান
এই 856 থেকে এই 800 বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে মুনাফা। কত হবে? 56 টাকা পাবো। দেখো তাহলে মুনাফা কত টাকা দিতে হচ্ছে? 56 টাকায়। এই 56 টাকা মুনাফা দিতে হচ্ছে কত টাকায়? দেখো এই 800 টাকায় কিন্তু 56 টাকা মুনাফা দিতে হচ্ছে। তাই এখানে আমরা লিখব যে 800 টাকায় মুনাফা দিতে হয়, 800 টাকায় মুনাফা দিতে হয় 56 টাকা। অতএব 1 টাকায় মুনাফা দিতে হয় 56/800 টাকা। দেখো যখনই আমরা কোনো সংখ্যা নিচে 1 লিখব তখন এই সংখ্যাটা এখানে এসে ভাগ হবে। এবার দেখো এখানে যেহেতু বলেছে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার বললে এখানে 100 লিখতে হবে। 100 টাকায় মুনাফা দিতে হয়, তাহলে 100 কোথায় লিখব? দেখো 56 গুণ 100 আর নিচে হচ্ছে 800। এবার এই দুইটা শূন্য এই দুটো শূন্য কেটে দাও, আর 8 দিয়ে 56কে ভাগ করে দাও। দেখো 27টা 56 কত হলো? 7। 7 টাকা। তাহলে উত্তর হবে 7%। কখন আমরা পার্সেন্ট লিখব? যখনই বার্ষিক মুনাফার হার বলবে তখনই উত্তরে আমরা লিখবো হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে। এবারে 2 নম্বর অঙ্কটা দেখো। আমিনা কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? দেখো আমিনা একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিল। কিছু টাকা ঋণ নিয়েছে, সেই টাকাটা কিন্তু আমরা জানি না যে সে কত টাকা ঋণ নিয়েছে। তো ঋণ নেওয়ার ফলে এখন তাকে 100 টাকায় 5 টাকা মুনাফা দিতে হবে। যেহেতু এখানে আছে বার্ষিক 5% মুনাফা, এর অর্থ হচ্ছে 100 টাকায় 1 বছরে 5 টাকা মুনাফা দিতে হবে। এখন 1 বছর পর সে 30 টাকা মুনাফা দিল। কয় টাকা দিল? 1 বছর পর সে 30 টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল? মানে আসল বের করতে হবে। দেখো যেটা উত্তরে চাই সেটা কিন্তু বাংলায় লাস্টে লিখতে হয়, তার মানে আসলটা সবার শেষে লেখা থাকবে। দেখো তাহলে অঙ্কটা আমরা শুরু করব কিভাবে? তো শুরু করার জন্য এখানে লেখা আছে 5% মুনাফায়। তো 5% মুনাফা মানে 100 টাকায় 5 টাকা মুনাফা দিতে হয়। তাই 100 টাকা হচ্ছে আসল আর 5 টাকা হচ্ছে মুনাফা। যখনই 5% লেখা থাকবে 5 হচ্ছে মুনাফা, আর এই পার্সেন্ট মানে হচ্ছে 100, সেই 100 হচ্ছে কি আসল। সেই জন্য যেহেতু এখানে আমাদের উত্তর চেয়েছে আসল, তাই আমরা লিখবো হচ্ছে মুনাফাটা আগে আর আসল লিখবো পরে। তোমরা এইভাবে লিখবা যে মুনাফা 5 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা 5 টাকা হলে আসল কত? 100 টাকা। এবার মুনাফা 1 টাকা হলে আসল 100/5। এবার দেখো এখানে 30 টাকা মুনাফা দেওয়া আছে। হ্যাঁ, তাই মুনাফা 30 টাকা হলে আসল, দেখো এখানে 30 দিলেই 30টা উপরে যে সংখ্যা থাকবে তার সাথে গুণ করতে হবে। তার মানে 100 গুণ 30 হবে আর নিচে হবে 5। এবার 5 দিয়ে 30কে ভাগ করে দাও। দেখো 5 ছক 30। এবার 6-এর সাথে 100 গুণ করলে কত হয়? 6-এর সাথে 100 গুণ করলে 600 হয়। তার মানে 600 টাকা। তাহলে আমরা উত্তর লিখব যে 600 টাকা। এবার এই 1 নম্বরটা দেখো, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু এক। এইটা আমরা যেভাবে করলাম এটা তোমরা সেভাবে করে দিলে অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো এখানে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছে, সে কিছু টাকা ঋণ নিয়েছে সেটা আমাদের জানা নেই, কিন্তু তাকে 100 টাকায় 8 টাকা মুনাফা দিতে হবে। যেহেতু 8% আছে তাই 100 টাকায় তাকে মুনাফা দিতে হবে 8 টাকা।
এখন 1 বছর পর তাকে 600 টাকা মুনাফা দিতে হবে। যদি 1 বছর পরে তাকে 600 টাকা মুনাফা দিতে হয়, তাহলে আসল কত ছিল? দেখো তাহলে অঙ্কটা শুরু করব কিভাবে। যেখানে যে 8% আছে, এই 8%-এর মধ্যে দেখো আসলও আছে মুনাফাও আছে। এই 8 হচ্ছে মুনাফা, আর আসল হচ্ছে 100। আসল কত? 100, কারণ পার্সেন্ট মানে 100, তাহলে 100কে আমরা কি ধরবো? আসল ধরবো। দেখো আমাদের উত্তর বের করতে বলছে আসল কত, তার মানে এই 100 আমরা পরে লিখবো, আর এই মুনাফা যে 8, এটা আমরা আগে লিখবো। যে মুনাফা 8 টাকা হলে আসল 100 টাকা। কেন এভাবে মুনাফা আগে লিখলাম? দেখো এখানে যে 600 টাকা দেওয়া আছে, এটাও কিন্তু মুনাফা, আর আমাদের বের করতে হবে আসল, তাই যেটা উত্তর চাই সেটা কিন্তু শেষে লিখতে হয়, আর যার মানটা দেয়া থাকে সেটা প্রথমে লিখতে হয়। এই জন্য মুনাফা আগে লিখলাম। মুনাফা 8 টাকা হলে আসল 100 টাকা, তো মুনাফা 1 টাকা হলে আসল 100/8 টাকা। এবার দেখো মুনাফা কত আছে? 600 টাকা হলে, 600 টাকা হলে আসল, এই 600 ওই 100-র সাথে কি হবে? গুণ হবে। আমরা আগেই বলেছি যে কিভাবে হয়। দেখো 8 দিয়ে 600-কে এবং 100-কে সরাসরি কাটাকাটি করা যায় না, এই জন্য আমরা প্রথমে 4 দিয়ে কাটাকাটি করব। দেখো 4 দিয়ে যদি আমি 8-কে কাটি, তাহলে 4 দুখানি 8, মানে 2 হচ্ছে। আবার 4 দিয়ে যদি 100-কে কাটো, তাহলে 4 25, 4 25 100। এবার 2 দিয়ে 600-কে কাটো, 2 দিয়ে 600-কে কাটলে কত হবে? 300 হবে। 2 দিয়ে 600-কে ভাগ করলে কত হবে? 300 হবে, মানে 2 দিয়ে 6-কে ভাগ করলে 3 হয়, আর এই দুইটা শূন্য বসাই দিলে 300 হয়ে গেল। এবার 25 আর 300 গুণ করতে হবে। 25 গুণ 300 এখানে লিখে নিলাম। নেওয়ার পরে এবার গুণ করব, গুণ করলে হবে 7,500 টাকা। তার মানে আসল কত? 7,500 টাকা। তার মানে উত্তর আমরা লিখতে পারি 7,500 টাকা। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।